মাইক্রোসফট এক্সেলের নতুন ভিডিওতে স্বাগতম। আমি একটি এক্সেল ফাইল ওপেন করে রেখেছি হাউ টু হাইলাইট অ্যাক্টিভ সেল, অর্থাৎ আমি আমার মাউসের কার্সর যে সেলে রাখবো সেটি হাইলাইট হবে। এখানে আমি যদি সাবজেক্টে ক্লিক করি তাহলে সাবজেক্টটি হাইলাইট হচ্ছে, আবার রোল নাম্বারে ক্লিক করলে রোল নাম্বার হাইলাইট হচ্ছে। যে সেলেই ক্লিক করি সেটি গ্রিন কালারে হাইলাইট হচ্ছে। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে মাইক্রোসফট এক্সেলের যে কোনো সেলকে যে কোনো কালার দিয়ে হাইলাইট করা যায়। আমি এই ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। এক্সেলে আমি আরো একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি যেটিতে হাইলাইট করে রাখিনি, তাই যে কোনো সেলে ক্লিক করলে হাইলাইট হচ্ছে না। আমরা অ্যাক্টিভ সেলকে হাইলাইট করার জন্য নিচ থেকে শীট এর উপরে রাইট ক্লিক করে ভিউ করে যাব। এখানে ওয়ার্কশিট সিলেক্ট থাকতে হবে। যদি জেনারেল থাকে তাহলে আমাদের এই অ্যারো সাইনে ক্লিক করে ওয়ার্কশিটে আনতে হবে। প্রাইভেট সাব এবং এন্ড সাব এর মাঝখানে আমাদের দুটো লাইনের কোড লিখতে হবে। ফার্স্ট লাইনে আমি টাইপ করেছি ActiveSheet.Cells.Interior.ColorIndex xlNone। এই এক লাইনের কোড দ্বারা এক্সেলের যে কোনো সেল এর ব্যাকগ্রাউন্ড কালার নান হবে, এবং আমি যদি অ্যাক্টিভ সেলকে কোনো কালার দিতে চাই তাহলে আমাকে আরো একটি লাইন কোড করতে হবে। দ্বিতীয় লাইনটিও আমি টাইপ করে নিচ্ছি। এখানে কালার ইন্ডেক্স ইকুয়াল টু 4 দিয়েছি। আমি ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আমি কোনো সেলে ক্লিক করি তাহলে গ্রিন কালার হচ্ছে। আপনি যদি অন্য কোনো কালার করতে চান তাহলে আবার শীটের উপরে রাইট বাটন ক্লিক করে ভিউ করে যাবেন, এবং ওয়ার্কশিটে এখানে 4 এর স্থলে আপনি অন্য কোনো নাম্বার ইউজ করতে পারেন, যেমন আমি এখানে 7 দিলাম। আবার যদি ক্লোজ করে দিই, ক্লিক করলে এখন অন্য কালার হচ্ছে। এভাবে আপনি 4, 5, 6 যে কোনো নাম্বার দিয়ে আপনার পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলের অ্যাক্টিভ রো এবং কলামকে হাইলাইট করার সহজ পদ্ধতি এর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া হবে, সেখান থেকে আপনি চাইলে সহজেই দেখে নিতে পারেন। পুরো ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।